বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখেন আজকে কি নিয়ে এসেছি আপনাদের জন্য। বড় বড় সাইজের কাঁকড়া। কার যে ভালো লাগে না কাঁকড়া? এই যে দেখেন। আর এগুলো সব কিন্তু মেয়ে কাঁকড়া, মানে ঘিলুই ভরা একদম। চলে গেল। আজ একেবারে আপনাদের দাদা এক্ষুনি এটা নিয়ে এসেছে, মানে দারুণ হবে। এই যে দেখেন কত বড় বড় কাঁকড়া। এই চলে গেল, দেখেছেন? এই কাঁকড়াগুলো কিন্তু আজকে কাটবো। দারুণ না বন্ধুরা? এগুলো সব মেয়ে কাঁকড়া, আর এগুলোতে ঘিলু হবে বেশি। ছেলে কাঁকড়া হলে এই ঠ্যাংগুলো অনেক বড় বড় হয়, আর মেয়ে কাঁকড়া হলে এই ভিতরে দেখছেন কত ঘিলু, এটা কাটলে দেখা যাবে। এই হলো মেয়ে কাঁকড়া। আর আজকে এটা নারিকেলের দুধ দিয়ে দারুণ করে রান্না করব, মানে ভিডিওটা ভীষণ জমজমাটি হতে যাচ্ছে। দেখেন সকাল সকাল কি নিয়ে বসে পড়েছি। অতনু এখনো ঘুমাচ্ছে, ও যদি দেখতে তো ভীষণ আনন্দ করতো, তো ওকে আর ডেকে তুললাম না, উঠলে ভীষণ জ্বালাতন করবে। আজ এই কাঁকড়া দিয়ে নারিকেলের দুধ দিয়ে দারুণ একটা রেসিপি করব, তো কেউ মিস না করে ভিডিওটা দেখতে থাকুন। আর এখন আমি তো কাঁকড়াগুলো কেটে নেব। দেখুন কিভাবে কাঁকড়াগুলো কাটি, আর এগুলো তো জ্যান্ত, মানে কি অবস্থা হয় আগে দেখি। এই যে দেখি কোথায় যাই, দেখেন কাঁকড়া চলে যাচ্ছে। এই তো সত্যি সত্যি চলে যাই যদি। এ বাবা, চলো। বন্ধুরা, লেকচার তো দিচ্ছি, কিন্তু কিভাবে কাটবো তা কিন্তু আমার এখনো জানা নেই। আর এগুলো যদি মরা হতো তো কাটতে আমার ভয় ছিল না, কিন্তু সবই জানতো কিভাবে কাটবো তা। ওরে বাবা, এই যে দেখেন বন্ধুরা, কাঁকড়া কুটতে বসে পড়েছি। আর এই পিছনের এই ঠ্যাং দুটা আগে ছাড়াই নেব। এইগুলো মেয়ে ঠ্যাং কাঁকড়া, তো ঠ্যাং খুব একটা বড় হয় না। বাবারে, আর এগুলো নোড়া দিয়ে ফাটাবো, ঘিলুটা বের করে নেবো। এ বাবারে, রে বাবা, চলে যাচ্ছে। দড়ি দিয়ে পা বাঁধা আছে বন্ধুরা, তারপরেও কাঁকড়া চলে যাচ্ছে। তাই আবার দেখেন দড়ি দিয়ে কত সুন্দর করে পা বাঁধা আছে। উড়ি বাবারে, এই দেখেন কিরকম ধার এগুলোতে। এই কাঁকড়াটা ভাই মোটা ভারও। এই যে বন্ধুরা দেখেন, কাঁকড়াগুলোর সব ঠ্যাং ছাড়িয়ে নিয়েছি। আর দেখেন
এই চোখ এখনো বন্ধ করছে, এই যে দেখেন। আর এখান থেকে কেমন গেজা গেজা বেরোচ্ছে। এটা ছেলে কাঁকড়া। আর এই যে এটা মেয়ে কাঁকড়া। এইখানটা দেখলে আমি বুঝতে পারি, অতটা জানি না। এখান থেকে সব ঠ্যাংগুলো ছাড়িয়ে নিয়েছি, হাত জ্বালা করছে। আর এই যে দেখেন, এবার এর থেকে এই উপরের এই শক্ত খোলসটা ছাড়াবো আর এই ঘিলুটা বের করব। আর এদিকে আমার দেখেন বন্ধুরা, এরকম এক থালা কাঁকড়ার ঠ্যাং হয়েছে। এগুলো কিন্তু সবই খাওয়া যাবে। এই যে দেখেন, ছেলে কাঁকড়া হলে এই ঠ্যাংগুলো বেশ বড় বড় হয়, দেখতেও ভালো লাগে। আর এখন এখান থেকে এইগুলো একটু ফেলে দেব। আর এই যে ছোট্ট ছোট্ট এগুলো শাকেটাকে দিলে খেতে ভালো লাগে, কিন্তু আমি সব একসাথেই রান্না করবো। আমার কাছে এগুলো ভালো লাগে চিবাতে। দেখেছেন কতগুলো হয়েছে, একেবারে এক থালা না। সব কাঁকড়া প্রায় কটা হয়ে গিয়েছে, তাও ভাবলাম মধ্যখানে আপনাদের একটু দেখিয়ে দিই। তো এখনো বাকি আছে বেশ কিছু। হাত ব্যথা করছে তাই একটু বসে নিলাম। মানে কাঁকড়ার ঠ্যাং ছাড়িয়ে হাত এই সমস্ত সব একদম জড়ো জড়ো হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। কাঁকড়াগুলোর এবার ঘিলু বের করে নেবো, তার জন্য দেখেন আমি একেবারে নোড়া নিয়ে বসে পড়েছি। আর এবার এটা মেয়ে কাঁকড়া, এটা কাটার জন্য অনেকক্ষণ ধরে বসে আছি। তো এটা আগে কাটি, দেখি ঘিলু কেমন হয়েছে। আপনাদের দাদা বলছে অনেক ঘিলু হবে নাকি, সেইটাই দেখবো। ঘিলু হলে তো দারুণ, সত্যি এখানে চাপ দিতে না দিতেই ঘিলু বেরিয়ে গেছে দেখেন। আজকে নারিকেলের দুধ দিয়ে দারুণ করে রান্না করব। এখানে রেখে একটু সামান্য বাড়ি দিলেই ই বাবারে, দেখি কিরকম ঘিলু হয়। ও মাই গড, দেখেন একেবারে এর ভেতরটা ঘিলুতে ভরা। দারুণ লাগবে এই কাঁকড়াগুলো খেতে। আর এগুলো সব ফেলে দেবো। দারুণ হয়েছে কাঁকড়াগুলো। এবার এই যে দেখেন বন্ধুরা, প্রতিটা কাঁকড়ায় একদম ঘিলু ভর্তি। আর এই যে দেখেন, মানে একদম গোড়া থেকে এই পর্যন্ত ঘিলু গেঁথে আছে। দারুণ ঘিলু হয়েছে। আর এই কাঁকড়ার ভেতরেও দেখেন বন্ধুরা কত সুন্দর ঘিলু। এই যে দেখেন, ঘিলু মানে একদম ভর্তি, এগুলো খেতে দারুণ লাগবে। এবার আমি কি করব জানেন তো, এই ঘিলুগুলো হাত দিয়ে সুন্দর করে কেকে এই বাটিতে তুলে রাখবো। আমার হাত জ্বালা করছে কাঁকড়ার ঠ্যাং ফুটে ফুটে। নারিকেলের দুধ দিয়ে দারুণ করে রান্না করবো কাঁকড়াটা। এই যে দেখেন কত ঘিলু, দেখেছেন লাল ঘিলু না, মানে ঝোলটাও দারুণ লাগবে খেতে। আর ঘিলুর স্বাদটাই অন্যরকম। এবার আমি সবগুলো কাঁকড়ার থেকে এই ঘিলুগুলো বেছে এই খোসাগুলো ফেলা দেবো। এই ঘিলুটার কাঁকড়া আবার লাল না, সরি, এই ঘিলুটার কালার আবার লাল না, কিন্তু এটাও দারুণ। মনে হচ্ছিল না যে অনেকগুলো কাঁকড়া, কিন্তু দেখেন কাটার পরে একদম কমে এসেছে। এখানে কিন্তু প্রায় 2.5 কেজি মতো কাঁকড়া ছিল। তো সেই কাঁকড়াগুলো কেটে কুটে, মানে কাঁকড়া দেখতেই শুধু অনেক লাগে, কাটার পরে আসলে একদম কমে যায়। তারপরেও অনেক দারুণ হয়েছে কাঁকড়াগুলোর, প্রতিটা কাঁকড়াই ভালোই ঘিলু আছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু শুধু ভিডিও দেখলে হবে না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওগুলো দেখার পরে লাইক কমেন্ট অবশ্যই করতে হবে। তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, এখনো তো রান্না বাকি আছে। আর আজকে কিন্তু নারকেলের দুধ দিয়ে দারুণ করে কাঁকড়ার রেসিপি করব। আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না, ভিডিওটা দেখতে থাকুন। আর আমি কাঁকড়াগুলো সব কেটে ধুয়ে রান্নার কাছে যাই মাল মশলা নিয়ে। এই যে বন্ধুরা দেখেন, সেই কাঁকড়াগুলো আমি কেটে ধুয়ে এরকম হয়েছে দেখেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি নারকেলের দুধ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ, শুকনো ঝাল, আর এখানে আছে জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর ওদিকে চুলায় আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা শুরু করে দেব। কড়াটা গরম হয়ে গেছে নারকেলের দুধ দিয়ে কাঁকড়া রান্নার জন্য। আর এবার দিয়ে দেব তেল।
বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। আর তারপরে এই যে দেখেন আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, এটাও দিয়ে দিলাম। আজকে খুব দারুণ করে কাঁকড়ার ভুনাটা করব। পেঁয়াজটা আমার বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, এই যে দেখেন। আর এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এই যে আমি এখানে আদা রসুন বেটে রেখেছি, এটাই দিয়ে দেব। আপনারা তো মশলা ভুনাটা জানেন কিভাবে ভুনতে হয়। তো এবার আমি একটু ভালো করে এই পেঁয়াজ রসুনটা ভালো করে একটু ভুনে নেব। সবই একই, ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে রান্নাটা করছি। এখানে শুধু নারকেলের দুধটা একটু এক্সট্রা মনে হচ্ছে। রান্নাটা কিন্তু খুবই সোজা আর খেতে দারুণ লাগবে। বাড়িতে অবশ্যই একবার হলেও রান্নাটা ট্রাই করবে। তো পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভুনে নেব। জিরে আর ধনে গুঁড়ো আর একদম বাড়িতে করা শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দেব। লবণ, সরি এটা হলুদ ছিল, হলুদ দিয়ে দিলাম। আর এবার দেব লবণ। দিয়ে মশলাটা যেভাবে কষতে হয় সেভাবেই সুন্দর করে কষে নেব। সামান্য একটু জল দিয়ে দিই। বন্ধুরা, মশলাটা তো ভালো করে ভুনে নিয়েছি আর এরকম এক থালা কাঁকড়া রান্না করছি আজকে দেখেন, তাও নারকেলের দুধ দিয়ে, মানে দারুণ। এবার কাঁকড়াগুলো মশলা ভুনার ভিতরে দিয়ে দেব। এই যে দেখেন বন্ধুরা, এক কড়া কাঁকড়া। এবার ভালো করে মশলার সাথে ভুনে নেব। বন্ধুরা, কাঁকড়াটা তো আমার ভালো করে ভুনে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি এর ভিতরে আসল জিনিসটা দিয়ে দেব। মেন যে ব্যাপারটা ছিল আজকে রান্না, আপনারা কাঁকড়ার ভুনা অনেক রকম ভাবে খান, কিন্তু আজকে আমি একটু অন্যরকম ভাবে করলাম, আর সেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে। তো দেখেন বন্ধুরা, আমি এখানে পুরো একটা নারকেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এবার জলটা। সুন্দর করে দুধগুলো আমি বের করে নিয়েছি, আর এই জলেই কাঁকড়াটা সেদ্ধ হয়ে যাবে। এবার কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। এই যে বন্ধুরা দেখেন, ঝোলটা আমার সুন্দর করে ফুটে উঠেছে। আর এবার আমি এই যে কাঁকড়ার ঘিলুগুলো দিয়ে দেব। এবার একটু আস্তে আস্তে এগুলোকে ঝোলের ভিতরে দিয়ে দেবো। দিয়ে নাড়া দেবো না, নাড়া দিলে এটা একদম ঘুটে যাবে। একটু এরকম ভাবে থাক। আর এবার আমি একটু ঢাকা দিয়ে রাখি। এই যে বন্ধুরা, ঝোলটা টকবক করে ফুটছে আর দারুণ একটা গন্ধ ছড়িয়েছে। এবার আমি এটা খুলে দেখবো কত দূর হলো। এই তো বেশ ভালোই হয়েছে। দেখেন ঘিলুগুলো আমার ঢাকনার গায়ে কেমন করে লেগে গেছে। এবার আমি এটা একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোল কমানোর জন্য অপেক্ষা করব। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর এবার একটু নাড়িয়ে চাড়িয়ে কড়াটা আমি চুলো এইভাবে বসিয়ে রাখবো। এই যে বন্ধুরা, কাঁকড়াটা আমার হয়ে গিয়েছে, বেশ একটা গামাখা গামাখা গ্রেভি হয়েছে দেখেন। আর এবার আমি এটা নামিয়ে নেব। যে দেখেন বন্ধুরা, কাঁকড়াটা আমার এরকম দেখতে হয়েছে। কাঁকড়ার পা গুলো কেমন সিদ্ধ হয়ে লাল হয়ে উঠেছে, আর গ্রেভিটাও এরকম জাস্ট সাদা ভাতের সাথে জমে যাবে। বন্ধুরা, সেই সকালে উঠে 2.5 কেজি মতো কাঁকড়া একা কুটে বেছে সব রান্না বান্না জোগাড় যন্ত্র করে একাই রান্না করেছি। আর বিশেষ করে আজকে কাঁকড়া রান্নার স্পেশালিটিটা ছিল হচ্ছে নারকেলের দুধ। আপনারা অনেকেই শুধু কাঁকড়া ভুনা করে খান, কিন্তু আজ আমি নারকেলের দুধ দিয়ে কাঁকড়াটা ভুনা করেছি। আর এটা দারুণ গন্ধ বেরিয়েছে। মানে বাড়িতে অবশ্যই এভাবে একদিন কাঁকড়াটা ট্রাই করবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। আর এই যা গরম পড়েছে বন্ধুরা, রাঁধতে রাঁধতে আমি পুরো ঘেমে গেছি। যাই হোক বন্ধুরা, যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার প্রত্যেকটা ভিডিও আপনারা
একদম সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি এবার চলে যাব, আর দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন।